হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। Today's video is sponsored by OneFootball. OneFootball is definitely the best football app out there in the market, and it's just absolutely free. Catch all the latest updates of Indian football as well as world football in just one tap. From live scores to live player updates, fixtures and latest transfer news, OneFootball has everything that you could possibly need and more. It has over 200 different leagues in 12 different languages, and it's the only football app that I've installed in my phone. So if you want to try it out yourselves, make sure you use the link provided in the description below and download it for free. Or if you're watching this video on desktop, then you can use the QR code on the top corner of the screen by scanning it from your phone camera, which will directly take you to the download page where you can download OneFootball and enjoy football at its best. So thank you OneFootball for sponsoring this video. তোমরা যারা সবসময় ইন্টারন্যাশনাল ফুটবলের খবর রাখতে ভালোবাসো, তোমার প্রিয় বিদেশি ক্লাবের সমস্ত খবর এক জায়গাতেই পেতে চাও, OneFootball is the perfect app for you. আইএসএল এরও সমস্ত আপডেটস তোমরা OneFootball-এ পেয়ে যাবে। লাইভ স্কোর্স থেকে শুরু করে লাইভ ট্রান্সফার আপডেটস প্রত্যেকটাই OneFootball কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরে, এবং এরই সাথে আইএসএল এর গ্লোবাল ব্রডকাস্টার OneFootball। তো সেই ক্ষেত্রে গ্লোবালি তোমরা আইএসএল দেখতে পারো OneFootball-এ অ্যাবসলিউটলি ফ্রি। তো যারা এখনো OneFootball ডাউনলোড করোনি, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। যাই হোক, আমরা এবার চলে আসবো আজকের মেন টপিকগুলোতে। তো ফার্স্টেই আমরা শুরু করব এটিকে মোহনবাগানের খবর দিয়ে। তো এটিকে মোহনবাগানের ভালো খবর রয়েছে, এবার তোমরাই বুঝবে সেটা তোমাদের জন্য এটা ভালো খবর নাকি খারাপ খবর। তো ফার্স্ট খবরটা রয়েছে ডেভিড উইলিয়ামসকে নিয়ে। তো শোনা যাচ্ছে যে জানুয়ারি উইন্ডোতে ডেভিড উইলিয়ামস এটিকে মোহনবাগান ছাড়তে পারেন। অবভিয়াসলি আমরা জানি ডেভিড উইলিয়ামস কত বড় মাপের একজন স্ট্রাইকার, এবং এই বছর আইএসএল 4 বিদেশি হওয়াতে ডেভিড উইলিয়ামস কিন্তু কিছুতেই স্টার্টিং 11-এ তার জায়গা করে নিতে পারছেন না, এবং হয়তো পারবেনও না। আমার মনে হয় না যে এটিকে মোহনবাগানের এই মুহূর্তে যে ফরেন লাইন আপ রয়েছে, ডেভিড উইলিয়ামসের অন্তত স্টার্টিং 11-এ চান্স পাওয়ার কোনো রকমের সুযোগ আছে বলে। তো সেই কারণে হি হ্যাজ টু কাম আপ ফ্রম দ্য বেঞ্চ, এবং সেই কারণেই ডেভিড উইলিয়ামস কিন্তু এই জিনিসটা চাইছেন না। তিনি স্টার্টিং 11 থেকেই খেলতে চাইছেন, এবং সেই কারণে যদি অন্য কোনো আইএসএল ক্লাব তাকে সেই অপরচুনিটিটা দিতে পারে, তাহলে ডেভিড উইলিয়ামস কিন্তু জানুয়ারি উইন্ডোতেই এটিকে মোহনবাগান ছেড়ে দিতে পারেন, এবং তার পরিবর্তে এটিকে মোহনবাগানকে কিন্তু নতুন একজন এশিয়ান প্লেয়ারকে সাইন করাতে হবে। এবার ডেভিড উইলিয়ামসের পারফরমেন্স নিয়ে যে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট সন্তুষ্ট সেরকমটাও নয়। আমরা তোমাদেরকে বলেইছিলাম যে ডেভিড উইলিয়ামসকে রিপ্লেস করার প্ল্যান এটিকে মোহনবাগান করছিল লাস্ট সিজন থেকেই, এবং এই সিজনে দে টার্গেটেড আ ফিউ এশিয়ান স্ট্রাইকার্স, বাট আলটিমেটলি তাদের সাথে কথা যেহেতু কমপ্লিট হয়ে উঠতে পারেনি, সেই কারণে ডেভিড উইলিয়ামস থেকে গেছিলেন। বাট ডেভিড উইলিয়ামস ফ্রম দ্য বেঞ্চ এখনো কিন্তু সেরকমভাবে এটিকে মোহনবাগানের ইম্প্যাক্ট ফেলতে পারেননি, এবং অবভিয়াসলি স্টার্টিং 11-এ তার সুযোগ পাওয়ার কোনো চান্স নেই। সেই কারণে বেশ কয়েকটা আইএসএল ক্লাব কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ডেভিড উইলিয়ামসকে অ্যাপ্রোচ করেছে, অ্যান্ড ইফ দ্য কন্ট্রাক্ট ইজ agreed, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেভিড উইলিয়ামস ছাড়বেন এটিকে মোহনবাগানকে জানুয়ারি উইন্ডোতেই। এবং এরপরেই প্রশ্ন উঠবে সমর্থকদের যে তাহলে ডেভিড উইলিয়ামসের পরিবর্তে কোন ফুটবলার আসবেন, বিকজ অবভিয়াসলি এশিয়ান প্লেয়ার, তাহলে তখন ম্যান্ডেটরি এটিকে মোহনবাগানকে সাইন করাতেই হবে। এবার এখান থেকেই অনেক রকমের স্পেকুলেশন করা যেতে পারে। ফার্স্ট অফ অল যেটা আমি এই মুহূর্তে প্রকাশ্যে আনবো সেটা হচ্ছে যে আমি গতবারের উইন্ডোতে মানে সামার উইন্ডোতেই তোমাদের জানিয়েছিলাম যে এটিকে মোহনবাগান কিন্তু অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল অ্যাডাম ট্যাগটকে সাইন করানোর চেষ্টা করছে। এবার টার্গেটে অবশ্যই হবে অ্যাডাম ট্যাগটের নাম রয়েছে, এবং যদি সম্ভব হয় তাহলে জানুয়ারি উইন্ডোতেই তাকে সাইন করানোর চেষ্টা এটিকে মোহনবাগান করতে পারে। এবার সেই সূত্র ধরেই ডেভিড উইলিয়ামসকে ছাড়া হচ্ছে কিনা সেটা এখনই বলা সম্ভব নয়। এছাড়াও অবভিয়াসলি ভাবে এরকমও হতে পারে যে সেন্ট্রাল ব্যাক একজন এশিয়ান সাইন করানো যেতে পারে, এবং তিরিকে তখন হয়তো রিপ্লেস করতে হয়, বিকজ তিরির একটা ইঞ্জুরি হিস্ট্রি রয়েছে। তিরি ডেফিনেটলি ইজ দ্য বেস্ট সেন্টার ব্যাক ইন দি আইএসএল, বাট কোনো কারণে এই বছর এটিকে মোহনবাগান আমি জানি না যে তার উপর ভরসা রেখে তাকে রেখে দেবেন কিনা, বিকজ অবভিয়াসলি সন্দেশ সিংহান চলে যাওয়ার পর এটিকে মোহনবাগানের ডিফেন্সের যে অবস্থা হয়েছে, আমার মনে হয় যে ডিসেম্বর মাসটা তিরিকে নিয়ে হাবাস একটুখানি ডিফেন্সটা দেখবেন। বাট তারপরেও যদি এই ডিফেন্সে পরিবর্তন না আসে বা এটিকে মোহনবাগান ডিফেন্স যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু এরকমও হতে পারে যে তিরিকে রিপ্লেস করিয়ে একজন কোনো এশিয়ান সেন্টার ব্যাককে সাইন করিয়ে এটিকে মোহনবাগান ক্যান অ্যাপ্রোচ এনি আদার স্ট্রাইকার ফ্রম ইউরোপ। এবং এখান থেকে সমর্থকরা মনে করছেন যে ব্রাইট এনোবাখারেকে এটিকে মোহনবাগান এই সূত্র ধরেই অ্যাপ্রোচ করবে, বাট আমি মনে করি যে এখনো কিন্তু সেই দিকটা আসেনি বা সেই সময়টা আসেনি বলার যে হ্যাঁ এটিকে মোহনবাগানের সাথে ব্রাইটের কথাবার্তা চলছে। আমি আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ব্রাইটের সাথে এখনো এটিকে মোহনবাগানের কোন রকমের কানেকশন হয়নি। দেয়ার আর নিউমারাস পসিবিলিটিস দ্যাট ক্যান হ্যাপেন।
কিন্তু অ্যাডাম ট্যাগার যদি চলে আসেন, এবং আমি আগেও বলেছি যে এটিকে মোহনবাগান কিন্তু মাঝ মাঠে ইন্ডিয়ান প্লেয়ারদের সংখ্যা বাড়াতে চাইছে এবং ভালো মানের ইন্ডিয়ান প্লেয়ারদের তারা সাইন করাতে চাইছে। দুজন ব্লকারে সবসময় একজন বিদেশি ব্লকারকে খেলাতে হচ্ছে এটিকে মোহনবাগানকে, বাট যদি একজন ভালো ইন্ডিয়ান সিডিএম তারা সাইন করায় তাহলে সেই প্রবলেমটাও এটিকে মোহনবাগানের থাকবে না। এবং এটা আমি জাস্ট বলছি, জানুয়ারি উইন্ডোতে একটা ভালো ইন্ডিয়ান ব্লকার সাইন করালে নেক্সট সামার উইন্ডোতে অবভিয়াসলি এটিকে মোহনবাগান আর গোয়িং টু গো অল আউট ফর অনিরুদ্ধ থাপা আগেন। তো তখন আমি যদি ধরেই নিই যে এটিকে মোহনবাগান যদি জানুয়ারি উইন্ডোতে রাউলিন বর্জেসের জন্য ঝাঁপাচ্ছে, তাহলে যদি রাউলিনকে এটিকে মোহনবাগান সাইন করাতে পারে এবং নেক্সট উইন্ডোতে যদি থাপাকে সাইন করানো যেতে পারে, তাহলে আই ডোন্ট থিঙ্ক যে ওই পজিশনে এটিকে মোহনবাগানের কোনো ফরেন সিডিএম লাগবে বলে। এবং সেই ক্ষেত্রে তখন কিন্তু এটিকে মোহনবাগান আইদার দে ক্যান প্লে টু ফরেন সেন্টার ব্যাকস অর দে ক্যান প্লে 3 ফরওয়ার্ডস, একজন ফরেন সেন্টার ব্যাক রেখে। তো সেই কারণে কিন্তু বুমু কৃষ্ণাকে সামনে রেখে যদি অ্যাডাম ট্যাগারকেও জুড়ে দেওয়া যায় এই দলের সাথে, তাহলে কিন্তু এটিকে মোহনবাগানের ফরওয়ার্ড স্ট্রেংথ আরো বেড়ে যেতে পারে। তো সব মিলিয়ে দেখা যাক যে এটিকে মোহনবাগান কি প্ল্যানিং করছে। ডেফিনেটলি জানুয়ারি উইন্ডোতে বেশ কয়েকটা আউটগোয়িং হওয়ার চান্স রয়েছে এবং বেশ কয়েকটা ইনকামিং ট্রান্সফার হওয়ারও চান্স রয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে আপকামিং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা উইল বি অ্যান ইন্টারেস্টিং উইন্ডো ফর মোস্ট আইএসএল টিমস, বিকজ ডেভিড উইলিয়ামসও কোন দলে যান সেটাও কিন্তু একটা দেখার বিষয় হবে। এসসি ইস্ট বেঙ্গলও দে আর লুকিং ফর আ ফিউ ইন্ডিয়ান সাইনিংস, যারা কিন্তু এই মুহূর্তে অন্য আইএসএল ক্লাবগুলোতে ঠিকঠাক সুযোগ পাচ্ছে না। এবং হায়দ্রাবাদের বেশ কয়েকটা প্লেয়ারের ওপর কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের নজর রয়েছে। তো সেই কারণে ইউ ক্যান এক্সপেক্ট মুভমেন্ট ফ্রম এসসি ইস্ট বেঙ্গল অলসো ইন দ্য জানুয়ারি উইন্ডো। বাট এসসি ইস্ট বেঙ্গলের যখন কথা উঠলোই তোমাদেরকে বলে দিই যে এসসি ইস্ট বেঙ্গলের সময়টা কিন্তু মোটেই ভালো যাচ্ছে না। পর কিন্তু প্লেয়ার্স ইনজিওর্ড হয়ে যাচ্ছেন। জ্যাকি চাঁদ ইনজিওর্ড রয়েছেন, অরিন্দম ইনজিওর্ড রয়েছেন, আদিল খান এখনো পুরোপুরি ফিট নন, অঙ্কিত মুখার্জি ইনজিওর্ড রয়েছেন, এবং এরই সাথে এখন কিন্তু সেই তালিকায় শোনা যাচ্ছে নাম জড়ালেন ড্যারেন সিডোয়েল। যদিও এখনো 100% কনফার্ম নয়, বাট দের ইজ আ ভেরি ভেরি গুড চান্স যে হয়তো ড্যারেন সিডোয়েল এই ম্যাচে থাকছেন না। মানে আজকে যে ম্যাচটা রয়েছে এফসি গোয়ার সাথে, সেই ম্যাচে ড্যারেন সিডোয়েলকে হয়তো এসসি ইস্ট বেঙ্গল আনঅ্যাভেলেবল পাবে। এবং এছাড়াও শোনা যাচ্ছে মোহাম্মদ রফিকেরও একটা হালকা চোট হয়েছে, যদিও রফিকের চোটটা সেরকম গুরুতর নয়, বাট যেহেতু মানে 2-3 দিন অন্তর অন্তর এসসি ইস্ট বেঙ্গলকে খেলতে হচ্ছে বা প্রত্যেকটা আইএসএল ক্লাবসকে খেলতে হচ্ছে, সেই কারণে ম্যানুয়েল ডিয়াজ তিনিও কিন্তু বলেছেন যে এটা একটা বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে আমাদেরকে সবসময় কিন্তু প্লেয়ার্স রোটেট করতে হচ্ছে, বিকজ একটা প্লেয়ার টানা কিন্তু মানে এতগুলো ম্যাচ খেলতে পারবে না। সবাইকে সুযোগ দেওয়া হবে, বাট একটা কনসিস্টেন্ট স্টার্টিং 11 নামানো এরকম একটা ফিক্সচারে বেশ ডিফিকাল্ট, সেটা তিনি মনে করছেন। তো সেই কারণে আজকের এই ম্যাচে এফসি গোয়ার এগেইনস্ট এসসি ইস্ট বেঙ্গল কি লাইন আপ নামায় সেটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার হবে এসসি ইস্ট বেঙ্গলের জন্য। আই থিঙ্ক ইটস আ ভেরি গুড অপরচুনিটি। আই নো এফসি গোয়া, দে আর আ ভেরি ভেরি গুড টিম অ্যান্ড বিটিং দেম উইল বি আ ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর এসসি ইস্ট বেঙ্গল, বাট এফসি গোয়া রাইট নাও আর ইন দেয়ার লোয়েস্ট অর আর ইন দেয়ার পুয়ারেস্ট ফর্ম। তো সেই কারণে তাদের মেইন স্ট্রাইকার্সরা অ্যাভেলেবেল নন। এছাড়া হরে অর্তিজ তিনিও পুরোপুরি ফিট নন। এছাড়াও বলতে হবে যে এফসি গোয়ার যে এই প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে ঝামেলাগুলো চলছে, সেই কারণে তারা নিজেরাও কিন্তু সেরকমভাবে ঠিকঠাক ট্রেনিং করতে পারছে না। তো সব মিলিয়ে এফসি গোয়া মোরালি কিন্তু ভীষণ ডাউন রয়েছেন। তাদের মেইন ইন্ডিয়ান প্লে মেকার ব্র্যান্ডন নেই। তো সব মিলিয়ে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি এসসি ইস্ট বেঙ্গল উইল হ্যাভ টু ডিফিট এফসি গোয়া, এবং তারা সেটা কিন্তু করতে পারে। বাট যদিও এসসি ইস্ট বেঙ্গলেরও ইঞ্জুরি প্রবলেমস রয়েছে অ্যান্ড একটা ইভেন ম্যাচ হয়তো আমরা দেখতে পারি, বাট এফসি গোয়া আর নট রাইট নাও ইন দেয়ার বেস্ট ফর্ম। বাট 3টে ম্যাচ পর হারার পর এফসি গোয়াও কিন্তু বাউন্স ব্যাক করার একটা তাদের মধ্যে ইচ্ছা থাকবে, এবং তারা কিন্তু চেষ্টা করবে এসসি ইস্ট বেঙ্গলের উইকনেসেস গুলোর উপর হার্ট করতে। এবং সেটা জুয়ান ফের্নান্ডো নিজেও মনে করছেন যে যেরকম আমরাও সেটা করতে পারি, আমাদের উইকনেস গুলোর উপরেও কিন্তু এসসি ইস্ট বেঙ্গল আমাদেরকে হার্ট করতে পারে। তো সেই কারণে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল একটা ক্লিন চিট রেখেছে চেন্নাইয়ের মতন একটা স্ট্রং অপোনেন্টের এগেইনস্টে। দ্যাট ইজ আ ভেরি ভেরি পজিটিভ সাইড। বাট দেন अगेन when you are up against FC Goa, I don't think anyone can predict the outcome of the game, because যদি এফসি গোয়ার মতনই খেলে, then I think it will be a very difficult match for SC East Bengal. But যদি এফসি গোয়া এইবারের এফসি গোয়ার মতন খেলে, then SC East Bengal কিন্তু এই ম্যাচ থেকে 1 পয়েন্ট বা 3 পয়েন্ট কিন্তু ইজিলি বার করে নিতে পারবে বলে আমার মনে হয়। তো সেই কারণে দেখা যাক যে সব মিলিয়ে আজকের ম্যাচের ফলাফল কি হয়। আমি ম্যাচ প্রিভিউটা সেরকম ভাবে আনতে পারলাম না, আমার একসাথে মানে এতগুলো ভিডিও বানাতে হচ্ছে এবং বাড়ির অবস্থাও খুব একটা যে ভালো সেরকমটাও নয়। তো সেই কারণে সব মিলিয়ে একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই কারণে একটু ইরেগুলার ভিডিওস হয়ে যাচ্ছে স্পেশালি এসসি ইস্ট বেঙ্গলের জন্য। তো লাল হলুদ সমর্থকদের কাছে আমি ক্ষমা চাইছি, এবং আমি আগের দিন রিভিউ দুটোই আনতে পারিনি লাস্ট ম্যাচটা চেন্নাইয়ের। বাট আশা করছি যে গোয়ার ম্যাচটার আমি রিভিউ অবশ্যই দেবো, কালকে অবশ্যই রিভিউ আসবে এসসি ইস্ট বেঙ্গল ভার্সেস এফসি গোয়া ম্যাচটি। তো সেটার জন্য অপেক্ষা করো। বাট এই ছিল ফার্স্ট একটা সেগমেন্ট খবরের। দ্বিতীয় সেগমেন্টে আসবো, এবং সেটা হচ্ছে যে এটিকে মোহনবাগানের হেড কোচ কালকে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন। গতবার যখন মুম্বাইয়ের এগেইনস্টে 5-1 যখন তারা হেরেছিল, সেই সময় অ্যান্টোনিও হাবাস প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেননি, সেই কারণে তাকে জরিমানা দেওয়া হয়েছিল প্রায় আই থিঙ্ক 2 না 3 লক্ষ টাকা। তো সেই কারণে আরো একবার জরিমানা তিনি দিলেন না, তিনি প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন এবং তিনি যখন মানে তিনি বলেই দিলেন যে আমাদেরকে আরো ইমপ্রুভ করতে হবে এবং দেয়ার আর নো এক্সকিউজেস টু বি মেড ফর দিস কাইন্ড অফ এন রেজাল্ট। তিনি মনে করছেন জামশেদপুর সেকেন্ড হাফ সেরকম খেলতে পারেননি, এটিকে মোহনবাগান প্লেড
বেটার সেকেন্ড হাফ, বাট যেহেতু জামশেদপুর ভালো দুটো সুযোগ পেয়েছিল এবং সেখান থেকে তারা গোলগুলো কনভার্ট করতে পেরেছে, সেই কারণে জামশেদপুর জিতেছে। এটিকে মোহনবাগান তাদের সুযোগগুলো কনভার্ট করতে পারেনি, সেই কারণে এটিকে মোহনবাগান এই ম্যাচে পিছিয়ে পড়েছে। তো সেই কারণে হাবাস পরিষ্কার বলে দিলেন যে মুম্বাই ম্যাচ বা জামশেদপুর ম্যাচ হয়ে গেল, দিস আর অল ইন দ্য পাস্ট রাইট নাও, এবং এই ম্যাচগুলো নিয়ে আমরা ভেবে আর কিছুই করতে পারবো না। সো এই ম্যাচে আমরা যেই ভুলগুলো করেছি বা আমাদেরকে কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সেটাকে অ্যানালাইজ করে আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। আমরা আজকে অবশ্যই ভালো খেলতে পারিনি, বাট আশা করবো যে আপকামিং যে কয়েকটা ম্যাচ রয়েছে আমরা সেখানে আরো ভালো পারফর্ম করব। তো এই হচ্ছে হাবাসের বক্তব্য ছিল এই ম্যাচটা সম্পর্কে। তো অবশ্যই এবার সমর্থকরা জানিয়ে যে তোমরা হাবাসের বক্তব্যে খুশি কিনা বা তোমাদের কি বক্তব্য হাবাসের এই প্রেস কনফারেন্স নিয়ে আমার কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।